আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ শামসুল হক, সহকারী শিক্ষক গণিত, কনফিডেন্স একাডেমিক স্কুল, জয়না, টাঙ্গাইল। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজ তোমাদের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণী বীজগণিত অনুশীলনী 11.1-এর পার্ট 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা যে গণিতটা করেছিলাম অনুশীলনী 11.1-এর তোমাদের 11 নম্বর। তো এই 11 নম্বর অঙ্কটা বিকল্প পদ্ধতি নয়, এটা উল্টা দিক থেকে, অর্থাৎ 11 নম্বর অঙ্কের যেটা দেওয়া ছিল যে x = রোড মানে তোমার এইটা দেওয়া ছিল যে রোড পাওয়ার 3m + 1 প্লাস রোড পাওয়ার 3m - 1 ডিভাইড রোড পাওয়ার 3m + 1 মাইনাস রোড পাওয়ার 3m - 1 হলে প্রমাণ করে যে x³ - 3mx² + 3x - m = 0। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এটা সম্পূর্ণ বিপরীত দিক থেকে, অর্থাৎ x³ - 3mx² + 3x - m = 0 হলে প্রমাণ করা যে x = রোড পাওয়ার 3m + 1 প্লাস রোড পাওয়ার 3m - 1 ডিভাইড রোড পাওয়ার 3m + 1 মাইনাস রোড পাওয়ার 3m - 1। তো এইটা শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের দেওয়া ছিল কিন্তু শিক্ষার্থী বন্ধুরা x³ - 3mx² প্লাস 3x - m = 0। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইটার থেকে ওই আসলটায় চলে যেতে হবে। তাহলে x³ - 3mx² প্লাস 3x - m = 0, এটা আমাদের দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, দেওয়া আছে। তো আমরা এখানে দেওয়া আছে থেকে যদি আমরা অঙ্কটা করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে দুইটা পদ আছে, দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে m আছে, তাই m যুক্ত পদটাকে আমরা সমীকরণের ডান পাশে নিয়ে যাব। তাহলে x³ + 3x = 3mx² + m। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে x³ + 3x = m কমন নিয়ে 3x² + 1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উভয় পক্ষকে ভাগ করব। কত দ্বারা ভাগ করব? এটা m এর সাথে যেটা গুণ আকার আছে, এটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3x² + 1 = m। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু করেছি কি 3x² + 1 দ্বারা ভাগ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যোজন বিয়োজন করব। যোজন শব্দের মানে হলো মিনিংসটা হলো লব যোগ হর। লব হইতেছে x³ + 3x প্লাস 3x² + 1। এটা x³ + 3x, হর হইতেছে -3x² - 1 = m + 1 m - 1। তোমরা জানো m এর নিচে হর হয় 1। তাহলে আমরা এখানে কি করেছি? যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, গতকাল যে আমরা করেছিলাম 11 নম্বর তোমাদের অনুশীলনী 11.1-এর 11 নম্বর, এটা ঠিক তার বিপরীত দিক থেকে অঙ্কটা করা হচ্ছে। তো এবার আমরা বলবো এটা একটু সাজাই। x³ + 3x² + 3x + 1। নিচেরটাও একটু সাজিয়ে লিখি, x³ - 3x² + 3x - 1 = m + 1 m - 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত এসেছি। তো আমাদের এই উপরের রাশিটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা সূত্র হয়। সূত্রটা কি হয়? a³ + 3a² b + 3ab² + b³ এর সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা এর পরিবর্তে x আছে, 3x² b এর পরিবর্তে এখানে 1 আছে, সুতরাং এখানে এই রাশিটা এটার সূত্র হয়, দ্যাট ইজ a + b হোল কিউবের সূত্র হয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা বুঝলাম এটা একটা সূত্র হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপরে চলে যাচ্ছি বোর্ড পরিষ্কার করে। তো আমাদের এইটুকের সূত্র হয় x + 1 তার হোল কিউব
নিচেরটা ঠিক a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, বি হলো 1, 1 প্লাস 3a বি স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 1, তাই 3x থাকে, আর মাইনাস 1 কিউব মানে মাইনাস 1ই থাকে, তাই এটার সূত্রটা হয় x মাইনাস 1 তার হোল কিউব ইকুয়াল m প্লাস 1 m মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ঘন আছে, তাহলে আমরা ডান পাশে যদি আমরা এটাকে ঘনমূল করি তাহলে আমাদের দেখা যাবে x প্লাস 1 আসবে, x মাইনাস 1 সমান এটা রুট পাওয়ার 3 m প্লাস 1, এখানে রুট পাওয়ার 3 m মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা অবশ্যই সাইড নোটটা দিব ঘনমূল করে, ঘনমূল করে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের যেটা প্রমাণ করতে বলছে এই জন্য আমাদের শুধু x এর মান বের করতে বলছে, তো আমাদের এখানে পুনরায় যোজন বিয়োজন করতে হবে। আমরা যদি পুনরায় যোজন বিয়োজন করি তাহলে x প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1, নিচে x প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, এখানে রুট পাওয়ার 3 m প্লাস 1 প্লাস রুট পাওয়ার 3 m মাইনাস 1, রুট পাওয়ার 3 m প্লাস 1 মাইনাস রুট পাওয়ার 3 m মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের পুনরায় যোজন বিয়োজন করে, পুনরায় যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ এখানে দেখা যাচ্ছে -1 প্লাস 1, তাহলে এই দুটো বাদ গেলে 2x থাকে, আর নিচে মাইনাসের x প্লাসের x, এই দুটো বাদ গেলে 2 থাকে, ইকুয়াল ডান পাশে যা আছে থেকে গেল রুট পাওয়ার 3 m প্লাস 1 প্লাস রুট পাওয়ার 3 m মাইনাস 1, রুট পাওয়ার 3 m প্লাস 1 মাইনাস রুট পাওয়ার 3 m মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 2 উপরের 2 আর নিচের 2 কাটা গেলে থাকে x ইকুয়াল ডান পাশে যা আছে ঠিক এটাই, রুট পাওয়ার 3 m প্লাস 1 প্লাস রুট পাওয়ার 3 m মাইনাস 1, রুট পাওয়ার 3 m প্লাস 1 মাইনাস রুট পাওয়ার 3 m মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা প্রমাণ করতে বলছিলাম এখানে আমরা প্রমাণিত লিখব অথবা প্রুফড লিখব, প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল আমাদের 11 নং প্রশ্নটা, যার সমাধান আমরা করলাম। আর এটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অনেক সময়ই এসএসসি পরীক্ষায় থেকে থাকে এবং বিভিন্ন বোর্ড প্রশ্নেও বিগত প্রশ্নে এসে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ভিডিওটা পজ করে খাতায় ভালো করে লিখবে এবং প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা করাবো এই অনুশীলনীর 12 নং। তো শিক্ষার্থী বন্ধুরা এটা 12 নং অঙ্ক, এটা 11 পয়েন্টকে 12 নম্বর আমি ডাক তুলছি। ডাক হলো x ইকুয়াল রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b ডিভাইড 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। শিক্ষার্থী বন্ধুরা আমি ডাকটা লিখে নিচ্ছি, এত হলে প্রমাণ করো যে অথবা দেখাও যে, দেখাও যে 3bx স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এইটার সমাধান করতে গেলে আমরা লিখব সমাধান, আমি বোর্ড পরিষ্কার করছি না, এটার মধ্যে লিখছি সমাধান। তো সমাধান শিক্ষার্থী বন্ধুরা এখানে লিখলাম, দেওয়া আছে, একটু সংক্ষেপ হলো আমার, এটি আমি মুছে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ আমাদের যে কথাটা ছিল এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, x ইকুয়াল এটা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে
যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমাদের স্বভাবত আসেই এক্সের নিচে আছে 1, তাহলে এক্স প্লাস 1 নিচে এক্স মাইনাস 1 ইকুয়াল রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b প্লাস শিক্ষার্থী বন্ধুরা যোজন মানে লব, এটা যোগ হর, হরটা কী করেছে 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b লব যোগ হর। এবারও শিক্ষার্থী বন্ধুরা লব 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b, এবার হর বিয়োগ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বিয়োগ চিহ্ন দিলাম, রুট ওভার 2a প্লাস 3b, এবার প্লাস হয়ে যাবে, এটা চিহ্ন পরিবর্তন হয়ে 2a মাইনাস 3b। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে পেয়েছি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বোর্ডটা দেখতে পাচ্ছ, যোজন বিয়োজন আমরা কিভাবে করেছি। যোজনের এখানে মনে মনে একটা 1 ছিল, তাহলে 1 এক্স প্লাস 1 ডিভাইড এক্স মাইনাস 1, এটা লব, এটা রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b, এটা লব। যোগ হর ছিল রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b, নিচে ছিল শিক্ষার্থী বন্ধুরা লব 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b মাইনাস রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কাটাকাটি করব না, কারণ কাটাকাটি করলে আমাদের বোর্ড স্পষ্ট তোমরা দেখতে পাবে না, তাই আমি মুখে বলে দিচ্ছি প্লাসের রুট ওভার 2a মাইনাস 3b আর মাইনাসের রুট ওভার 2a মাইনাস 3b এটা বাদ যাবে, তাহলে ইকুয়াল থাকবে 2 রুট ওভার 2a প্লাস 3b, নিচে থাকবে 2 রুট ওভার 2a মাইনাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের x প্লাস 1 x মাইনাস 1 এই 2 কাটা গেলে রুট ওভার 2a প্লাস 3b নিচে রুট ওভার 2a মাইনাস 3b। শিক্ষার্থী বন্ধুরা আমাদের ডান পাশে রুট আছে, আমরা জানি এই রুট যদি আমরা উঠাই তাহলে এই বাম পাশে বর্গ করতে হবে, তাহলে x প্লাস 1 তার হোল স্কোয়ার নিচে x মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি এটাকে বর্গ করলে রুট এবং স্কোয়ার কাটা যায়, তাহলে 2a প্লাস 3b থাকে আর 2a মাইনাস 3b থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে সাইড নোট দিয়ে দিলাম বর্গ করে, বর্গ করে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা বর্গ করে কথাটা লিখে নিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা উপরে x প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা শিক্ষার্থী বন্ধুরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হবে। তো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু b নাই, x আছে প্লাস 1 আছে, তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যাবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে আছে x মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা লেখা যাবে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যা ছিল তাই 2a প্লাস 3b 2a মাইনাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি দেখতে সমস্যা হয় তোমরা ভিডিওটি পজ করে তারপরে খাতায় লিখে নেবে এবং অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে খাতায় পরিষ্কার করে লিখবে। আমি এবার লাইনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি এটা পুনরায় যোজন বিয়োজন করতে হবে, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস হর x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ডিভাইড x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার কাটাকাটি করব না, আমাদের উপরে থাকে শিক্ষার্থী বন্ধুরা x স্কোয়ার আর x স্কোয়ার যোগের, তাহলে 2x স্কোয়ার প্লাস 1 আর প্লাস 1 তাহলে প্লাসের 2। শিক্ষার্থী বন্ধুরা মাইনাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার বাদ মাইনাসের 1 প্লাসের 1 বাদ থাকে 4x, আর এই পাশে থাকে 4a নিচে থাকে 6b। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার উপরে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে x স্কোয়ার প্লাস 1
নিচেরটা আমরা 2 ইন্টু 2x লিখতে পারি ইকুয়াল টু এটা 2a ভাগ 3b। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উপরের 2 এবং নিচের 2 কাটা যাবে, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 নিচে 2x ইকুয়াল টু 2a ভাগ 3b। তাহলে দেখা যায় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটা আর গুণ করলে 3b এক্স স্কোয়ার প্লাস 3b ইকুয়াল 4ax, বা আমরা সাজিয়ে লিখতে পারি 3b এক্স স্কোয়ার মাইনাসের 4ax প্লাস 3b ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যেটা চেয়েছে ঠিক এটা যেভাবে চেয়েছে বইতে যে এটা সমান এটা দেখাও, তাহলে আমাদের দেখানো হলো 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0। শিক্ষার্থী বন্ধুরা এটা শুড। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বোর্ড দেখতে পাচ্ছ এবং এটা খাতায় লিখবে, খাতায় লিখে বাসায় প্রচুর প্র্যাকটিস করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা এসএসসিতে থেকে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার এটার বিপরীত দিকেরটা আমি আবারও করাচ্ছি। তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখো যে এই প্রশ্নটা বিকল্প প্রশ্ন আবার উল্টো দিক থেকে আসে। যেমন এভাবে থাকে শিক্ষার্থী বন্ধুরা যে 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0 হলে দেখাও যে অথবা প্রমাণ করো যে x ইকুয়াল রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b ডিভাইড রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটা অত্যন্ত সুন্দর করে লিখে নাও, যেহেতু এটা বিকল্পভাবে উল্টো দিক থেকে করানো হচ্ছে। ঠিক 12 নম্বর গণিতটা বিপরীত দিক থেকে উল্টো দিকে করানো হচ্ছে। 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0 হলে প্রমাণ করা যায় এটা। তো শিক্ষার্থী বন্ধুরা এটার আমরা সমাধান করব। তো তোমরা কিন্তু এই দাগটা অবশ্যই লেখার সুযোগ পেয়েছো, আর সুযোগ না পাইলে অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা দাগটা লিখে নিবা। শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে সমাধান এটা দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এটা সমাধান দেওয়া আছে 3b এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3b ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আবারও সেই একই নিয়মে আমাদের যেটার সাথে যে পদগুলোতে b আছে সেই পদগুলো আমরা ডান পাশে রাখলাম, অর্থাৎ 3b এক্স স্কোয়ার প্লাস 3b এটা এই পাশে রাখলাম সমান আমরা 4ax লিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে 3b কমন নেওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস 1 সমান 4ax, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 4x ডিভাইড 3b। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে আর এখানে 4ax বাই 3b আছে। তো এক্ষেত্রে যদি আমরা উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করি, 2x দ্বারা ভাগ করলে উপরে থাকে শিক্ষার্থী বন্ধুরা 2a আর নিচে থাকে 3b। এখানে যথার্থতা বা অবশ্যই লিখব সাইড নোট 2x দ্বারা ভাগ করে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা যোজন বিয়োজন করব। এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x ইকুয়াল টু 2a প্লাস 3b ডিভাইড 2a মাইনাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সাইড নোটটা লিখব যোজন বিয়োজন করে। তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছ যোজন এবং বিয়োজনের পরে আমাদের যেটা আছে এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এক্স প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্রটা আসে। তো অনুরূপভাবে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটারও কিন্তু একটি সূত্র আসে যেটা এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার এই লাইনটা আমরা সাজালাম না সাজিয়ে একবারে লিখে দিলাম এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার
x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল 2a প্লাস 3b ইন্টু 2a মাইনাস 3b। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে স্কোয়ার আছে, আমি বোর্ড উপরে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা অবশ্যই ভালোভাবে খাতায় নোট করবে এবং গণিতটি অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে লিখে প্র্যাকটিস করবে। তো আমাদের এখানে স্কোয়ার উঠে গেলে আমরা জানি ওই পাশে বর্গমূল হয়, তাহলে x প্লাস 1 ডিভাইড x মাইনাস 1 ইকুয়াল টু রুট ওভার 2a প্লাস 3b নিচে রুট ওভার 2a মাইনাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো এখানকার স্কোয়ার চলে গেছে, এই পাশে রোড বসছে, তার মানে এটা বর্গমূল করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পুনরায় যোজন বিয়োজন করব। x প্লাস 1 প্লাস x মাইনাস 1 x প্লাস 1 মাইনাস x প্লাস 1 সমান রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b ডিভাইড 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমরা আবারও যোজন বিয়োজন করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই এখানে কি লিখবো, সাইড নোটটা দিব, পুনরায় যোজন বিয়োজন করে। শিক্ষার্থী বন্ধুরা, আমার বোর্ডে আগেই লেখা ছিল, এই জন্য আমার লিখতে হয় নাই, পুনরায় যোজন বিয়োজন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই আমাদের উপরে প্লাস 1 মাইনাস 1 বাদ গেলে থাকে 2x, আর এখানে মাইনাস x প্লাস x এই বাদ গেলে থাকে 2। ডান পাশে যা আছে ঠিক তাই, রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এইটা কিন্তু শর্ট সাজেশনে আমরা দিয়েছি। x ইকুয়াল রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুফড। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানেই থাকো না কেন অবশ্যই এই অঙ্কগুলো তোমরা খাতায় লিখে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো যত প্র্যাকটিস তত তোমার দক্ষতা বেড়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই গণিত ক্লাসটা এখানেই আমি ইতি টানছি। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে সময় মতো ক্লাসগুলো তোমরা অন্তত সাবস্ক্রাইব করবে এবং একে অপরের সাথে শেয়ার করবে। এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।